2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 yes sir 21 yes sir 23 4 5 6 yes sir 7 8 9 13 21 yes sir 2 3 4 5 6 7 8 9 14 21 2 yes sir 3 yes sir 4 25 6 7 8 9 yes sir 15 1 2 3 4 5 6 7 8 yes sir 9 16 61 2 3 4 5 6 67 yes sir 8 9 17 21 22 yes sir 3 yes sir 4 5 6 7 8 9 yes sir 80 81 2 yes sir 3 yes sir 4 yes sir 5 86 7 8 89 90 90 81 2 3 4 25 26 7 88 89 100 101 2 yes sir ওই পাশের বইটা মুসলিম ল ভাড়াটিয়া লেখককে আর এই সেটটা ইসলামিক গ্রন্থ sorry তো আনএভেলেবল ফোন আছে আবার তোমাদের মতো আমাকে গার্লফ্রেন্ড ফোন দেয় আনএভেলেবল ফোন রিসিভ না করলে যে কি হয় হ্যাঁ ঝগড়া হয়ে যায় এইসব কথা শুনতে আচ্ছা আচ্ছা
কালকে থেকে তোমরা স্কুলের ক্লাস অন্যান্য ক্লাসগুলো আমার ক্লাস গ্যালারিতে করতে পারো। তোমরা আপগ্রেডেশন তোমাদের আপগ্রেডেশন হচ্ছে তাই তো? তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে এক্সাম হয়ে রেজাল্ট হয়ে গেছে, 23-এর এক্সাম হয়ে তারপর রেজাল্টও পাবলিশ। আর আমাদের এখানে ল ডিপার্টমেন্টে এইটাও হয় রেজাল্টও কি বা হ্যাঁ এই যে অবস্থা হয় আগে গ্রুপে ফার্স্ট ছিল, 4 বছরের অনার্স 3 বছর 10 মাসে শেষ হতো, হ্যাঁ 4 বছরের মধ্যে শেষ হয়ে যেত। টোটাল 5 ইয়ার্স মাস্টার্স আমাদের মাস্টার্স 5 ইয়ার্সের উপরে যেত না। এখন কিছু নেই। এটার সমস্যা কোথায় আমি তো নিজেও জানি না, এটার সমস্যা কোথায়? তোমরা যে এইসব দাবি করতে পারো না, হ্যাঁ অল্প দাবি হ্যাঁ বেশি ক্লাস এলে তোমরা সমস্যা তোমাদের দাবি করতে হবে পরীক্ষা কি বেশি ক্লাস নিয়ে তাড়াতাড়ি সিলেবাস শেষ করে পরীক্ষা যদি আগে হয় সেটা দাবি করতে হবে। বেশি ক্লাস না হয় বুঝে না হ্যাঁ ছোটবেলায় ছেলে আপনি বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নামে একটা পার্কে, যেখানে প্রেমের অবাধ শুরু হয়েছে। প্রেম জানা না ঠিক না, প্রেম মানে নাকি ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক যেটাই হোক বিশ্ববিদ্যালয় মনে হয় আমরা পার্ক মনে করি ঠিকই। হ্যাঁ 21শে করে বিশ্ববিদ্যালয় আমরা কি হিসেবে ব্যবহার করি, হ্যাঁ সেগুলি আমরা ইউজ করি পরে পার্ক বোটানিক্যাল গার্ডেন নাকি আছে আমি সেগুলো দেখি নাই বোটানিক্যাল গার্ডেন আছে এই শুনছো নাম শুনছে কারা কারা আমার মতো কারা কারা দেখছো মানে অন্য আমাদের যাওয়া প্রোগ্রামের জন্য ছেলে মেয়ে তো প্রোগ্রাম করে দেখা সাক্ষাৎ ভালোবাসা হয় মাসের একসাথে বসে। আচ্ছা এই যে 103 4 5 6 7 8 9 10 11 111 12 yes sir 13 14 15 16 yes sir 17 18 19 20 21 2 3 4 5 6 yes sir 7 yes sir 8 9 yes sir 30 yes sir 21 yes sir 32 132 133 34 yes sir 35 yes sir 36 7 yes sir যার রোল নাম্বার আসেনি এখন রোল আসেনি হচ্ছে এটা কি লিখি কে
130 কত 24 50 এটা 11 130 না 24 এরপর হচ্ছে রাফিয়া 140 সাদিয়া সাদিয়াকে আচ্ছা বাকিরা যারা নাম আসেনি আমাদের এই বাকিরা নাম আসে নাই নাম আসছে অ্যাটেন্ডেন্স দিতে পারে নাই নাম আসে না কোনটা আছে নাম নাই অথবা কম করি না এরকম কেউ আছে আর বাকি আরো কারা কোথায় কারা এরা গেল প্রত্যেক কত 68 ডায়লগ থেকে সব কাজ আসতেছে কত 99 90 इसका है वो है 37 এখানে স্ক্রিনে মিস করা যাবে না 48 শেখ উম্মে হানি মিশি তারপর 17 জি ফাইজুল নেসা ঠিক আছে আজকে আমরা দেখব প্রি ইসলামিক আরাবিয়ান কাস্টমস ইসলাম পূর্ব আরবে কি কি কাস্টম ছিল সেগুলা কারণ আমরা তো জানি হচ্ছে তোমার ইসলামিক ল কিন্তু ইজ নট এ নিউ লিগ্যাল সিস্টেম আপনার একটা ইসলাম ইসলাম আসার পরেই কিন্তু এটা ইসলামিক ল নিউ লিগ্যাল সিস্টেম নয় কারণ হচ্ছে এটা আগে থেকে ইসলাম আসার আগে অনেক বিষয় আরবে কাস্টম ছিল যেগুলো প্র্যাকটিস ছিল আরবের আরাবিয়ান পিপলের সেগুলো হচ্ছে একটা রিফরমেশন একটা গ্রস একটা রিফরমেশন হচ্ছে রিফরমেশন নিয়ে এসে কিন্তু এবারে আগের লিগ্যাল সিস্টেমকে কিছু অংশকে বাদ করেছে কিছু অংশ হচ্ছে রিফর্ম করেছে রিফরমেশন করে এটা ইসলামিক ল সেগুলো স্থান পেয়েছে এই জন্য বলছি যে ইসলামিক ল ইজ নাথিং নিউ লিগ্যাল সিস্টেম কারণ ইসলামিক ল হচ্ছে তোমার আগে যে সিস্টেমের সেটা হচ্ছে একটা রিভাইজড অথবা রিফর্ম ভার্সন কারণ এখানে ইসলাম আসার পরে কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে আগের সব কিছু কিন্তু বাতিল হয়ে যায় সব কিছু কিন্তু বাতিল হয়ে যায় এবার এখানে একটা লস হয়ে যায় রিফর্মেশন আসা হচ্ছে মেজর একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হচ্ছে ইসলাম আসার পূর্বে যে পিডিএফ এরা কি ছিল পিডিএস কাস্টম ছিল সেগুলো আমরা একটু দেখি সেখান থেকে ইসলাম আসার পরে ইসলামিক ল হিসেবে কিভাবে স্থান পেয়েছে কি পরিমাণ কতটুকু স্থান পেয়েছে এবং কি ভার্সনের স্থান পেয়েছে রিফর্মড ভার্সনের স্থান পেয়েছে সেটা রিফরমেশন কি এরপরে আমরা দেখব হচ্ছে বাংলাদেশে ইসলামিক লয়ের যে প্রয়োগযোগ্যতা application or applicability of Islamic law in Bangladesh. Bangladesh Islamic law, to what extent Islamic law applies in Bangladesh. What do Bangladesh Islamic law apply করা হয়? এবং সেই এই উপকরণে ব্রিটিশ টেরিটরি ইসলামিক ল এর অ্যাপ্লিকেশন কেমন ছিল? ইসলামিক ল এর অ্যাপ্লিকেশন কেমন ছিল? যে মুঘল পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, বাংলাদেশ পিরিয়ড, এই যে ইসলামিক ল কেমন ছিল? সেটা কিভাবে প্রয়োগ হতো, কতটুকু প্রয়োগ ছিল সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে ইসলামিক আরাবিয়ান কাস্টমস। ইসলাম আসার আগেই কি কি কাস্টম ছিল আরবে? প্রথমেই যদি আমরা বলি ইসলাম আসার আগে আরবে কি কি ধরনের বিবাহ প্রচলিত ছিল? ডিফারেন্ট ফর্মস অফ ম্যারেজ, বিভিন্ন ধরনের বিবাহ প্রচলিত ছিল। এটা বলা যায় যে বহু প্রচলিত চারটা বিয়ে ছিল, 4 ধরনের বিয়ে ছিল। ফার্স্ট ফর্ম অফ ম্যারেজ ওয়ার যে মেথড, যে যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করতে চায় তাহলে সে অফারটা কিন্তু কাকে
মেয়ের বাবাকে, কিসের মেয়ের বাবাকে অফার দিল। তারপর মেয়ের বাবা যদি রাজি হয় তাহলে সেক্ষেত্রে সেই পরিবারের সাথে সেই মেয়ের বিয়ে হতো। কিন্তু তার বিনিময়ে সেই বিবাহের ক্ষেত্রে তার বিনিময়ে হচ্ছে যে দাওয়াত, সেই দাওয়াতটা দেওয়া হতো হচ্ছে মেয়ের বাবাকে, নট টু কি হ্যাঁ ফিমেল অথবা কি রাইট, অনেকে নয় কি the father of the bride, bride's father কি করা হতো, সেই দাওয়াতটা দেওয়া হতো। কারণ এই যদি কোনো পুরুষ মানে মেয়ে অথবা ব্রাইডগ্রুম তাহলে বিয়ে করতে চায় কোনো মেয়েকে, তাহলে সেক্ষেত্রে অফারটা দেওয়া হতো কাকে, বাবাকে, এবং বাবাকে দাওয়াতটা দেওয়া হতো। তাহলে কাকে নয়, তাহলে অফার কাকে নয়, মেয়েকে নয়, আর দাওয়াত কাকে নয়, মেয়েকে নয়। তাহলে অফারও মানে মেয়েকে দেওয়া হতো না, দাওয়াতও কি মেয়েকে দেওয়া হতো না। এই ধরনের বিয়ে প্রচলিত ছিল ইসলামী আইনের রাষ্ট্র হিসেবে, সেটা স্থানীয় ছিল। তাহলে ইসলাম এসে এটা কি পুরোটাই বাতিল করে দিয়েছে নাকি এখানে রিফরমেশন, কি ধরনের রিফরমেশন? হ্যাঁ, প্রত্যেকেই বিয়ে করবো তো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। মুসলিমরা তো তোমার যখন ম্যারেজের, এগুলো তো ইসলামিক আরবিয়ান কাস্টম, ম্যারেজের বিষয়, যখন ম্যারেজের যে চ্যাপ্টার আছে স্থান করবে, হ্যাঁ, তখন হচ্ছে স্টুডেন্টের উপস্থিতি থাকে অনেক বেশি। কেন? ম্যারেজ ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। প্রত্যেকে যেহেতু ম্যারেজে যাবো তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই জানা জরুরি। পরবর্তীতে যখন ডিজিটেশন ম্যারেজ করায় তখন এই যে উপস্থিতি আরো বেশি বাড়ে। ঘটনা কি স্যার, বিয়ে যেতে হয়, বিয়েতে তো অনেক ঝামেলা হয়, এখন কিভাবে ডিজিটেশন যাবে সে বিষয় হচ্ছে কি হ্যাঁ জানা দরকার। তাহলে ম্যারেজ যেমন ডিজিটেশন ম্যারেজ এটা বেশি থাকে। পরে যখন কোনো দাওয়া এবং মেনটেন্স করায় তখন দেখি যে মেয়েদের উপস্থিতি বেশি থাকে, ছেলেদের উপস্থিতি কমে যায়। তার কারণ কি? বলছে স্যার, দাওয়ার এবং মেনটেন্স এগুলো তো লিগাল রাইটস অফ ওয়াইফ, স্ত্রীর অধিকার, আইনগত অধিকার। দ্য হাজব্যান্ড ইজ বাউন্ড টু, লিগালি বাউন্ড টু প্রোভাইড কি দাওয়া, টু প্রোভাইড মেনটেন্স টু ওয়াইফ। এই জন্য স্যার এখানে পড়াশোনা তো এই পড়াশোনা করলে তো আমাদের বাড়ে লাগে। বিশেষ করে যদি চিরঙ্গে বলা হয় তাহলে তো সে আর ক্লাসে আসতে চায় না, দাওয়ারে যখন ক্লাস হয় তাহলে সে ক্লাসে আসতে চায় না। কেন? বলছে স্যার এক্সেসিভ দাওয়ার ইজ প্রিভিলেজ, হ্যাঁ কি ইন চিরগাঁও এক্সেসিভ দাওয়া দিতে হয়, এক্সেসিভ অতিরিক্ত দাওয়া দিতে হয়। এই কার্যক্রম হচ্ছে দাওয়ার নির্ধারণ করে গেছে 1 কোটি 1 টাকা মাত্র। এই 1 কোটি 1 টাকা মাত্র। এখন 1 কোটি টাকা দিয়ে যদি মাত্র বলে তাহলে এখন যে আমাদের মনিটর আছে, মনিটর একটা এক্সেসিভ দাওয়ার নিয়ে একটা রিসার্চ সার্টিফিকেট আছে, জিরোমির বিভিন্ন এলাকায় সার্ভে করা আছে। সেখানে এক্সেসিভ দাওয়া কিভাবে ডিজিটেশন অফ ম্যারেজের ক্ষেত্রে এক্সিলারেট করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যত থেকে বড় কিনা সারা বাংলাদেশে দেখা যায় কিছু নারী আছে, কিছু পুরুষ আছে, কিছু নারী আছে তার মধ্যে হচ্ছে বহু বিবাহ করার কি আছে নেশা, বা কিছু ছেলে আছে তার মধ্যে কি বহু বিবাহ করার নেশা। ছেলের যে নেশা এটা ভিন্ন, ছেলের নেশা ভিন্ন, মেয়ের নেশাটাও ভিন্ন। মেয়ের নেশা হচ্ছে টাকা, ছেলের নেশা হচ্ছে কি এনজয়মেন্ট, টাকা নয় কি ছেলের নেশা কি গাড়ি, তার মেয়ের নেশা কি টাকা। তার মানে হচ্ছে তুমি বেশি কামিন দিয়ে বিয়ে করবা, সে ফাঁদে ফেলে রূপের আগুনে পুড়িয়ে 100 টাকার বেশি রূপের আগুনে পুড়িয়ে তাকে ফাঁদে ফেলে কি করা হয়, বেশি টাকা আদায় করা হয়। তারপরে তার উদ্দেশ্য তো এটা না, তার উদ্দেশ্য হচ্ছে টাকা আদায় করা। কিছুদিন যেতে আর এমনি জমাটা শুরু করবে, এদিকে বিয়ে আর হবে না, তোমাকে বিয়ে করে জাহাজ নাম পালিয়ে গেছে, আর এখান থেকে মুক্তি চায়, আর মুক্তি পাওয়ার জন্য ডিসিশন ম্যারেজ নাকি তখন মনে করে সে টাকা কামড় টাকা এরকম এক ছেলে দেখলাম পত্রিকায়, তার বয়স হচ্ছে কি 35, সে বিয়ে করতে পারে 46 এরকম।
তাহলে তার গড় ইয়ার যদি হিসাব করো এভারেজ ইয়ার, তাহলে 1 বছর তার একাধিক বউ হয়, হ্যাঁ। যা বয়স তার চেয়ে বেশি বউ, যা বয়স তার চেয়ে বেশি। আর মেয়েরাও কেমনে কেমনে পড়ে যায়, এই বুঝলাম না। এই সব ছেলেমেয়েরা একটা মেয়ে পড়াইতে পারে না, আর মনে করে ভাই কি কোথা থেকে আসলো, হ্যাঁ সে কে কোথা থেকে এলো, হ্যাঁ সে এতগুলো পড়ে গেল, বিয়ে করে ফেলল, এরকম হয় তাই না? তো ঠিক এক্সেসিভ ডাওয়ারের কারণে ইউকে হয়। এখানে তোমার ডাওয়ারের বিষয়ে ইসলামিক লোক, আমরা ডাওয়ারের লেকচার দেখবো, লেকচার দেখবো, হ্যাঁ ডাওয়ারের বিষয়ে তোমার এই এক্সেসিভ ডাওয়ার, এখানে এক্সেসিভ কত ডাওয়ার দিতে হবে সেটা তো কোরআন এবং হাদিসে ডেফিনিট কোনো কি দেওয়া হয় না, পুরুষত্ব দেওয়া হয় কত ডাওয়ার তবে ইসলামিক কিন্তু এটাকে ব্যক্তিগত হিসেবে বলছে যে রিজনেবল অ্যামাউন্টে টাকা, রিজনেবল অ্যামাউন্টে দেওয়া হতে হবে। এখন রিজনেবল অ্যামাউন্ট কি does not exceed the husband's capability. Husband এর capability exceed করতে পারে না reasonable amount, তাই না? এবং reasonable amount is not the excessive amount, does not amount to be excessive. তাহলে সেক্ষেত্রে এখানে জীবনের দেখা যায় 1,50,00,000 টাকা দিয়ে বিয়ে করে, হ্যাঁ এখন সেই নারী যদি টাকা আদায় করে যদি নেশা থাকে চিন্তা করে, তাহলে তোমরা ধরে বিয়ে কিনা। আর এখানে আমরা উমেন দাওয়াত মেইনটেনেন্স এগুলা কি স্ত্রীর জন্য ইকোনমিক সিকিউরিটি ফর দ্য ওয়াইফ, সেগুলো আলোচনা করা হয়, হ্যাঁ তার ইকোনমিক এম্পাওয়ারমেন্ট করা হয়, উমেন এম্পাওয়ারমেন্ট করা হয়। কিন্তু আসলে দেখা যায় যে এই এম্পাওয়ারমেন্টটা কি করা হয়, অ্যাবিউজ করা হয়। অনেক নারী কি করে, অনেক স্ত্রী এটাকে অ্যাবিউজ করে, হাজবেন্ডের কাছ থেকে টাকা এক্সেসিভ দাওয়াত আদায় করে রিজলিউশনে ম্যারেজ করে তারপরে যেটা এরকম হয় বলে না, কিন্তু রেয়ার কেস স্যার মোর আর ব্যবসা জেনারেল নট তারপর হচ্ছে তো এটার এক্সেসিভ দাওয়ার কি হতে পারে, এক্সেসিভ দাওয়ারের কারণে বিয়ে ভেঙে যেতে পারে, এটা গবেষণা করে কি আইন সেন্সে তোমার এক্সেসিভ দাওয়ার কি হতে পারে, এটা মেবি দ্য কজ অফ ডিসিশন অফ ম্যারেজ। সো তোমার দাওয়ার এক্সেসিভ, আবার দাওয়ার হচ্ছে মিনিমাম একদম বলে না এই নাইকে পরিবারে কি বিয়ে করছে কত টাকা দিয়ে, কত টাকা দিয়ে 1 টাকা, আমি নোটে 1 টাকা ছিল, 101 টাকা মনে হচ্ছে, 101 টাকা না, ও খেয়াল রাখছি পরবর্তী চলো অমর পেশার হ্যাঁ ও চ্যানেল ও খেয়াল শেষ পর্যন্ত বলি আমারই যা 500 টাকা 1000 টাকা 1 টাকা এত কি ভালোবাসা দিবি নারী এত আমি যাওয়ার কম দিবে, এটা কিন্তু শরীরের সম্বন্ধ নয়, শরীরের সম্বন্ধ কারণ কম না বেশি না, রিজনেবল এটা কি রিজনেবল স্যার লাখ 5 লাখ এরকম ঠিক আছে, এইটা তো ঠিক আছে, এর বেশি দেওয়া যাবে না। এটা হাজবেন্ডের কি সামর্থ্য নেই, হাজবেন্ডের সামর্থ্য আবার স্ত্রীর কি স্ট্রাস, এই ক্ষেত্রে স্কুলের অপিনিয়ন আছে, ইসলামে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি তারা বিভিন্ন মতবাদ দিয়েছেন কি এই সব উদাহরণ করার ক্ষেত্রে কি বিবেচনা করা হবে, অনেক ব্যাখ্যা করে আমরা বলছি না ইসলামিক রানিং কাস্টমের ক্ষেত্রে যে নারী হাজবেন্ড হচ্ছে যে নারীকে বিয়ে করবে তাকে অফার না দিয়ে তার বাবাকে অফার দেওয়া হতো এবং সেই নারীকে দাওয়ার না দিয়ে তার বাবাকে দেওয়া হতো। ইসলাম এসে এই দিস কাইন্ড অফ ম্যারেজ এটাকে কি করা নেই, টোটালি অ্যাবলিশ করে দেয়নি। ইসলাম এসে এখানে এই ধরনের ম্যারেজটাকে রিভলভ করলো, বলছে যে অফারটা বাবাকে দেওয়া হয় সেটা কাকে দিতে হবে, নারীকে দিতে হবে, এবং যে টাওয়ারটা হচ্ছে বাবাকে দেওয়া হয় সেই টাওয়ারটা কাকে দিতে হবে, নারীকে দিতে হবে। এইটা হচ্ছে রিভলিউশন। কারণ বাবাকে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, মানে লাইক এ সেল কন্ট্রাক্ট, এটা কনসেন্ট্রেশন এটা কি হয়ে যাবে, যে একটা কন্ট্রাক্ট করার ক্ষেত্রে যেমন আমি 500 টাকা আছে, আমি মুসলিমের বই কিনলাম 500 টাকা দিয়ে, সে আমাকে বই দিল, হ্যাঁ আমি তাকে 500 টাকা দিলাম, দিস ইজ কনসেন্ট্রেশন, দিস ইজ কনট্রাক্ট করার জন্য
যে তোমার একটা এলিমেন্ট আছে কোনটা কন্ট্রাক্ট এলিমেন্ট হচ্ছে কনসিডারেশন নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট যেখানে কোনো কনসিডারেশন নেই সেখানে কোনো কন্ট্রাক্ট সো আমি দোকানদারের জন্য কনসিডারেশন হচ্ছে কি 500 টাকা বইয়ের মূল্য ভার্সেস ভ্যালু আর আমার জন্য কনসিডারেশন হচ্ছে কি সে বই এই ধরনের একটা বিজনেস কন্ট্রাক্টের মধ্যে হয়ে যাবে যদি টাওয়ারটা যদি কি মেয়েকে না দিয়ে মেয়ের বাবাকে দেওয়া হয় তাহলে কি সে একটা বিজনেস কন্ট্রাক্টের মধ্যে হয়ে যাবে কারণ ইসলামিক ল তো এটাকে একটা বিজনেস কন্ট্রাক্ট হিসেবে দেখেন না তাই না এটা তো একটা পিওরলি সিভিল কন্ট্রাক্ট নয় ইসলামিক লতে marriage is not a purely civil contract এটা পিওরলি সিভিল কন্ট্রাক্ট নয় এটা তো ইসলামিক লতে একটা সিভিল কন্ট্রাক্ট কন্ট্রাক্টের অন্যান্য যে উপাদানগুলো আছে সেটা আছে বাট এখানে পিওরলি বলতে গেলে কনসিডারেশন যেটা বোঝায় সেভাবে এখানে কনসিডারেশন না এবং এখানে অনেকেই আর্গুমেন্ট করছে যে দাওয়াত ইজ কনসিডারেশন ফর দ্য ম্যারেজ আমি তাকে বিয়ে করবো তার বিনিময়ে আমি তাকে দাওয়াত দিচ্ছি দিস কনসিডারেশন এটা ইজ নট কারেক্ট ভিউ কারণ এটা তো দাওয়াত কোনো মানে কি হতে পারে ইসলামিক লতে আর এটা যদি হয় যে আমি একটা তারিখে বিয়ে করছি তার বিনিময়ে হিসেবে আমি দাওয়াত দিয়েছি এটা যদি বিজনেস কন্ট্রাক্টের মধ্যে বিবেচনা করা হয় এবার এটাকে কনসিডারেশনটাকে যদি এটাকে যদি কনসিডারেশন বিবেচনা করা হয় তাহলে সেক্ষেত্রে নারীকে এখানে কি করা হবে নারীকে কি কমোডিটিস পণ্য হিসেবে এটাকে বিবেচনা করা হবে সো এটা ইসলামিক লতে তো এখন ইসলামিক পার্সপেক্টিভে উইমেন কি নয় পণ্য নয় উইমেন কি পণ্য নয় বুঝেছে ইনফরমেশন নিয়ে আসছে এবার আমরা তো যখন মেডিসিন চ্যাপ্টার দেখবো তখন এই বিষয়গুলো আরো বিস্তারিত করবো এইগুলো হচ্ছে আদার 3 টাইপস অফ মেরিজ কি আর একটা সেকেন্ড টাইপ অফ মেরিজ যেটা হাজবেন্ডের চলছে তার সন্তান নিতে হবে মহল দেখতে হবে পণ্ডিত দেখতে হবে বিদ্যান দেখতে হবে তখন সেক্ষেত্রে হচ্ছে সে নিজেকে বিদ্যা মনে করেন না পণ্ডিত মনে করেন না এই জন্য সে পণ্ডিত ব্যক্তির কাছে সে দেওয়া যাবে পণ্ডিত ব্যক্তির কাছে দেওয়া যাবে ততদিন পর্যন্ত হাজবেন্ড হচ্ছে কি সেই কি তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে the husband will keep him alone far away from his wife কারণ সেই সময়কালে কি স্ত্রী কার কাছে পণ্ডিত ব্যক্তির কাছে আছে যতক্ষণ পর্যন্ত স্ত্রী কনসিভ হবে না ততক্ষণ পর্যন্ত কি কোথায় সে পণ্ডিত ব্যক্তির কাছে থাকতো বিদ্যান ব্যক্তির কাছে তার মানে কি বিদ্যান ব্যক্তি কত দাম ছিল না জি স্যার টাকা পুরো দাম ছিল আমি পণ্ডিত বিক্রি হতে চাই ছেলেদের অনেকেই মন বলতেছে আমি সে যদি পণ্ডিত বিক্রি হতে ভালো লাগে ইসলামিক চিন্তাভাবনা বাদ দাও যতক্ষণ পর্যন্ত কনসিভ হবে না ততক্ষণ পর্যন্ত সে পণ্ডিত ব্যক্তির কাছে থাকতো কনসিভ হলে সে হাতের কাছে চলে আসতো সেভাবে সন্তান জন্ম হয়েছে এটাই হচ্ছে এক ধরনের বিয়ে প্রচলিত ছিল আরেক ধরনের বিয়ে হচ্ছে a number of men not less than 10 10 এর চেয়ে বেশি মানে 10 এর চেয়ে কম না at least 10 জন হ্যাঁ at least 10 জনের সাথে 10 জন পুরুষের সাথে একজন নারী কি করতো সে মেলামেশা করতো হ্যাঁ মেলামেশা করতো এরপর হচ্ছে মানে এখানে হাজবেন্ড তার কাছ থেকে যখন দূরে থাকতো ঠিকই 10 জন নারীর সাথে তার মেলামেশা থাকতো এরপর হচ্ছে তখন সেই সন্তান কনসিভ করতো এরপরে সন্তান জন্ম দিত তারপর হচ্ছে সে 10 জন পুরুষ যারা তার সাথে মেলামেশা করেছিল তাদের মধ্য থেকে সে নারী নিজেই কি করত সিলেক্ট করে নিত তুমি কি হ্যাঁ তুমি সেই নারী বলতো হচ্ছে কি ইটস ইউ হ্যাঁ ইউ আর দ্য কি ফাদার অফ মাই চাইল্ড এমন এই সন্তানের বাবা হচ্ছে তুমি তখন এই সেই ব্যক্তি যে ব্যক্তিকে সে নারী সিলেক্ট করতো সেই ব্যক্তি হচ্ছে এটা মানতে বাধ্য থাকতো মানতে বাধ্য থাকতো এগুলো হচ্ছে ফার্স্ট ফর্ম অফ ম্যারেজ হচ্ছে তোমার এই নারী তাকে সেখানে প্রস্টিটিউট হিসেবে আখ্যায়িত করা হতো সে তাবুতে এটা ফ্ল্যাট এটা তাবুতে সে কি করতো তাবুতে থাকতো তারপর যে কিছু লোকজন হচ্ছে সেখানে ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করতো
এরপরে যখন সে কাছে কত সন্তান জন্ম দিত, সে নিজে সিলেক্ট করতো না, নিজে সিলেক্ট করতো না। কি নিয়ে আসতো? কি নিয়ে আসতো? জ্যোতিষী না, কি বলে? জ্যোতিষী কি বলে? বলে, মাথার রেখা থেকে বলে দেয় না, কে জ্যোতিষী? মাথার রেখা থেকে বলে দেয় কে জ্যোতিষী? এই জ্যোতিষী হচ্ছে সেই কি করতো, কল করতো। এবং জ্যোতিষী মনে করো তার সেই নারীর কাছে তো মিনিমাম 10-15 জন কি করতো, আসলে করছিল। এখন সেখান থেকে সেই সবাইকে দেখে জ্যোতিষী হচ্ছে দেখতো কোন পুরুষের সন্তান তো সেই জ্যোতিষী যাকেই করতে স্পেসিফিক করতো অথবা যাকে ফিক্স করতে হচ্ছে ইউর দ্য ম্যান, সেক্ষেত্রে সেই ব্যক্তি হলো সেই সন্তানের বাবা হিসেবে প্যাটার্ন নিচে কি করা হতো, এভাবে সিলেক্ট করা হতো। এবং এই তিন ধরনের যে ম্যারেজটাকে কি করা হয়েছে, ইসলাম কি করে দিয়েছে, ঠিক আছে 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 ইসলাম এগুলোকে কি করে দিয়েছে, রিপিট করে দিয়েছে। এই তিন ধরনের ম্যারেজ ইসলাম রিপিট করে দিয়েছে। তাহলে প্যাটার্নিটি যেভাবে অ্যাকনোলেজ করা হতো অথবা প্যাটার্নিটি যেভাবে রিকগনাইজ করা হতো সেই মেথডটা নেই। ইসলামিক লতে যে প্যাটার্নিটি অ্যাকনোলেজ করার জন্য বিভিন্ন ব্যবস্থা দিয়ে দিয়েছে, বিভিন্ন ব্যবস্থা দিয়ে দিয়েছে। এখানে তিনটা ম্যারেজে যে এখানে প্যাটার্নিটি এস্টাবলিশড হয় না, প্যাটার্নিটি এস্টাবলিশড হয়, যেটা ইসলামিক লতে বলছে তাকে ইলিজিটিমেট চাই, তাকে কি বলবে, সেই নারীর ফলে যে সন্তান জন্ম হয়েছে, লাস্ট যে তিন ধরনের ম্যারেজের ফলে যে সন্তান জন্ম হয়েছে সেই সন্তানকে কি বলা হবে, ইলিজিটিমেট চাই, অবৈধ সন্তান। এবং সেই নারীর সাথে যে এটা তো বলতে গেলে এই যে তিন ধরনের ম্যারেজ ইজ নট এ ম্যারেজ এট অল, এটা তো কোনো ম্যারেজ না, এটা কোনো ম্যারেজ না, এখানে যাওয়া হয়েছে তোমার ইলিসিট ইন্টারকোর্স, তাই না? এটা হয়েছে। তো এটাকে ইসলাম এটাকে এই তিন ধরনের ব্যবস্থাকে বাতিল করে দিয়ে রিফরমেশন নিয়ে আসা হয়েছে, একদম নিউ ফর্ম অফ ম্যারেজ ইস্টাবলিশ হয়েছে। এটাকে নানা দিচ্ছে যে অ্যাকনোলেজমেন্টের নিউ ফর্ম ইস্টাবলিশ করেছে। এবং হচ্ছে নারীদের বিয়ে করার ক্ষেত্রে নারীর কোনো স্বাধীনচেতা মন ছিল না। Women were not free will agents in case of contract or marriage, their marriage. নারীদের বিয়ে করার ক্ষেত্রে কোনো ধরনের ইচ্ছা মতামত কোনো কিছু ছিল না। এবং তাদের কি তাদের মতামত ছিল না, মানে তাদের গার্ডিয়ান কে ছিল, হ্যাঁ তাদের গার্ডিয়ান, গার্ডিয়ান ইন ম্যারেজ। ইসলামে একটা কি গার্ডিয়ান ইন ম্যারেজ একটা কনসেপ্ট আছে, হ্যাঁ ম্যারেজের ক্ষেত্রে গার্ডিয়ান থাকতে হয়। সে আমরা গার্ডিয়ানশিপ যখন দেখবো অথবা ম্যারেজের গার্ডিয়ান, ম্যারেজের চ্যাপ্টারে যখন দেখবো তখন আমরা দেখবো তো এখানে তোমার গার্ডিয়ান যারা মেয়ের বাবা, মেয়ের ভাই, হ্যাঁ মেয়ের চাচাতো ভাই, মেয়ের ভাই বোন ইত্যাদি। তার মানে হচ্ছে তোমার এটা অ্যাথলেটিক যে ইয়ার মেইন যে কানেকশন যারা তারাই নারী কি বিয়ে করার ক্ষেত্রে কোনো ধরনের ছিল না, তার কোনো স্বাধীন ছিল না। তবে গার্ডিয়ান ছিল তারাই, তার আপন ভাই তার গার্ডিয়ান, বিয়ের ক্ষেত্রে আপন ভাই বলে গার্ডিয়ান হতে পারে, চাচাতো ভাই গার্ডিয়ান হতে পারে, সেই বিষয়গুলো ছিল। ইসলাম এসে কিন্তু এগুলা কি করেছে, রিফর্ম করেছে। ইসলাম এসে বলতো যে এখানে অবশ্যই মেয়ের বিয়ের ক্ষেত্রে অবশ্যই রাস্তা ফ্রি কনসেন্ট থাকতে হবে। তার মানে কি একজন মেইন যেমন হচ্ছে তোমার ফ্রি উইল অ্যাজেন্ট, বিয়ে করার ক্ষেত্রে তার ফ্রি কনসেন্ট নিতে পারে, সে যা কি ইচ্ছে তাকে বিয়ে করতে পারে, অবশ্যই মুসলিম মতামত থেকে, হ্যাঁ। আর হচ্ছে তোমার একইভাবে নারীও একটা পুরুষের মতো কি বিয়ে করার ক্ষেত্রে স্বাধীন। সেই যুগে ইসলামিক রাষ্ট্র ছিল হচ্ছে বাই ফোর্স, নারীদেরকে বিয়ে দেওয়া হতো জোর করে, জোরপূর্বকভাবে বিয়ে দেওয়া হতো, জোরপূর্বকভাবে বিয়ে দেওয়া হতো। এমন ইসলাম এসে বলছে যে তোমার যদি জোরপূর্বকভাবে যদি বাই ফোর্স যদি বিয়ে দেওয়া হয় তবে এই বিয়ে কি না, এই বিয়ে কি না ভ্যালিড ম্যারেজ না, এটা বৈধ বিয়ে হবে না। তাহলে এটা কি, এটা ভয়েড হয়ে যাবে, এটা ভয়েডেবল। বলছে এখানে ইসলাম এসে বলছে যে এটা ভয়েডেবল হবে, কারণ এখানে তোমার বিয়ে করার ক্ষেত্রে ফ্রি কনসেন্ট থাকতে হবে, হাজব্যান্ড আর ওয়াইফ কি থাকতে হবে, ফ্রি কনসেন্ট থাকতে হবে। আমরা ইসলামী আরবিয়ান কাস্টমের মতো আমরা এখানে বর্তমানে কি পাই, জোর করে বিয়ে করে। কালকে পত্রিকা দেখলাম এক নারী হচ্ছে এক ছেলেকে বিয়ের অফার করছে ফ্রিকুয়েন্টলি অনেকবার, কিন্তু সেই ছেলে বিয়ে রাখে না,
প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু সে ছেলে রাজি না। সে ছেলে প্রেমের প্রস্তাবটা প্রত্যাখ্যান করার পর সে মেয়ে ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। আমাদেরকে কেউ দেখে না। আমরা কি করে আমি অপরের মতো চাই। অনেক বিশেষ স্ট্রং হয়েছে। আগে আমরা দেখেছি প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করত, ছেলে মেয়েকে অপহরণ করে নিয়ে যেত। এখন দেখা যাচ্ছে ছেলে ভালো হয়ে গেছে। জি স্যার, আমরা এখন নির্যাতিত। এখন দেখা যাচ্ছে নারী মনে করা, কিন্তু দেখো আনফরচুনেট যেটা দেখা যাচ্ছে সেটা তো সে তাকে এক সপ্তাহ ধরে সে ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। সে ছেলেটা খুঁজে জিডি করছে, জিডি করার পর তো যে তাকে উদ্ধারের চেষ্টা করছে, মেয়েকে গ্রেফতার করছে, সাথে করে মেয়ের বাবাকে গ্রেফতার করছে। তাদের মেয়ের বাবা কি ছিল? তারা করেছে মেয়ের সাথে মেয়ের বাবা একবার মা আছে, দুই মা যাকে পছন্দ করে তাকে আমি কি ঠিক আছে আমি রাজি আছি। এরকম গার্ডিয়ানও পাওয়া যায় নাকি? জি স্যার। এরকম গার্ডিয়ানও সে ছেলেকে এখনো পাইনি। দোয়া করি যাতে সে ছেলে সহি সালামতে আমরা আরো দোয়া করি যাতে সে নারী পুরুষে তার ভালোবাসা যে নারী তাকে এত করে পেতে চেয়েছে, হ্যাঁ আল্লাহ তাকে কবুল করুন। আমিন। বুঝে না সে কবুল করবে। এখানে ইসলামিক কনসেপ্ট হচ্ছে ফ্রি কনসেন্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা বিয়ে বৈধ হবে না। এখানে অফার বা অ্যাকসেপ্টেন্স বিষয় আছে, ইজাব কবুল যে বিষয় আছে, যে ইজাব এবং কবুল এটাকে নিতে হবে, মানে ফ্রি কনসেন্ট দিতে হবে। তার মানে তুমি যে ইজাব কবুল করতেছ এটা জোরপূর্বকভাবে নয়, কোনো প্রতারণার আশ্রয় নিয়ে নয়, যে এখানে ফ্রি কনসেন্ট মানে কি, যেখানে কোনো ধরনের কৌশল থাকবে না, বল প্রয়োগ থাকবে না, যেখানে তোমার আনডিউ ইনফ্লুয়েন্স থাকবে না, আনডিউ ইনফ্লুয়েন্স থাকবে না, মানে অনুচিত প্রভাব, যেমন ধরো আর্টিফিশিয়াল রিলেশনশিপ শিক্ষক ছাত্রীকে নিয়ে উদাহ হয়ে গেল, এটা আনডিউ ইনফ্লুয়েন্সেস। এখানে কি শিক্ষক এবং ছাত্রের মধ্যে কি ফাইন্যান্সিয়াল, শিক্ষক ছাত্র ছাত্রী তাদের মধ্যে সম্পর্ক কি, এটা ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ। মানে আমি একটু যে কথা বললাম সেটার দ্বারা প্রতিটা কি এক্স হইতে যে কিন্তু প্রভাবিত হতে পারে না, যে কিন্তু করে না। মনে করো তুমি মানে আইনজীবী আর হচ্ছে তোমার এই যে লয়ার এবং ক্লায়েন্ট, ক্লায়েন্ট এসে মনে করো হাজবেন্ডের কি হাজবেন্ড জেলে গেছে, হাজবেন্ডকে হচ্ছে কি জেল থেকে বের করে দিলাম, ক্লায়েন্ট এসে লয়ার গেছে, আর লয়ার ক্লায়েন্টের হচ্ছে তোমার সেই ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টের লয়ারের সাথে ফ্রিকোয়েন্ট কমিউনিকেশন হয়েছে। এটা মিন টাইম হচ্ছে সে লয়ার হচ্ছে তার সেই ফিমেল কাণ্ডে প্রেমে পড়েছে। এখন সেই নারী হচ্ছে লয়ারের প্রেমে হাবড়, তার হচ্ছে কি তার হাজবেন্ডের জেলে সে বেমামুখী ভুলে গেছে। এখন আইনজীবী কি করলো, সে ক্লায়েন্ট ইমেজকে নিয়ে যাও, এইগুলো কিন্তু বাস্তব ঘটনা, এগুলো বাংলাদেশে ঘটেছে, এগুলো বাংলাদেশে এরকম শ্রীরামপুরে একটা কেস, শ্রীরামপুরে একটা কেস এরকম ঘটনা ঘটেছে। কালকে তো স্যার প্রেমিকা রান্না করা রোডকে প্রেমিকা তোর কাছে নিউজ দিয়ে আর নিউজ ভিডিওগুলো আসছে। তুইও কথা বলে না। তো এই যে সফলতা এখানে একটা অবশ্যই প্রভাব থাকে, কারণ হচ্ছে এই যে পরিমাণী আমার সাকলাইন ছিল তদন্ত অফিসার, পরিমাণ ছিল কি মামলা আসামি কি, তো সেটা জন্য করছে যে সাকলাইন পরিমাণে সে বলে গেছে এই যে এখানে কি হয়েছে তাদের মধ্যে সম্পর্কটা বেঁধে হয়েছে, এটা হচ্ছে আন্টি ইনফ্লুয়েন্সের কারণ। এর ফলে যদি বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে এখানে বলছে এটা ভ্যালিড ম্যারেজ নয়, এটা কি ভ্যালিড ম্যারেজ নয়, আন্টি ইনফ্লুয়েন্স। এর বলছে তো ফলস কথা না বলে যে ছেলে স্টোরিটা বিয়ে করছে সেটা তার পূর্বে যে ম্যারেজ বিয়ের পূজা আগে যে বিয়ে করছে সেটা সবটা গেছে কি করছে হাইড করছে, ভুল করছে, যখন সে বিয়ে করতে
করতে যায় তখন সেই মেয়েটা ফাঁস হয়। কিন্তু বাস্তবে হচ্ছে সে তার 33তম বছর। বাস্তবে কি এটা তো কম। তো এরকমই হয়। অথবা তোমার সে জানা না তা হিসেবে কি করছে, নিজেকে প্রেজেন্ট করছে। সে মনে করে কি সে বলছে সে আইন বিভাগে শিক্ষার্থী। সে পড়ে কোথায়? সে বালিতে। সে বলছে আইন তাই বলে সে না এবারে এরকম মনে করে অনেকেই পুলিশ অফিসার দিয়ে প্রেসিডেন্ট পুলিশ দিয়ে এই ধরনের যদি কোনো কন্ট্রাক্টে যায়, এভাবে যদি বিয়ে করে তাহলে সেক্ষেত্রে সে বিয়ে হবে না। তো ইসলাম এসে বলছে তার মানে আগেকার যুগে এরকম যুগ করে বাধ্য করে এরকম হোক মানে ইত্যাদির মাধ্যমে কিন্তু বিয়ে করলে একটা নিয়মিত চলতো। ইসলাম সেগুলোকে রিফর্ম করেছে। তো সেই ধরনের বিয়ে কি হবে না। এগুলো তাই নয়, এই মৃত ব্যক্তির মৃত্যুর পর মৃত ব্যক্তি সেই উইডো রেখে যান, সেই উইডোকে তার যে মৃত ব্যক্তির যে উত্তরাধিকারীরা আছে তারা উত্তরাধিকারী যে মৃত ব্যক্তির প্রপার্টি যেমন উত্তরাধিকারীর মধ্যে বন্টন করা হয়, উত্তরাধিকার সন্তানদের মধ্যে বন্টন করা হয়, ঠিক তেমনিভাবে উত্তরাধিকারী যে একজন উইডো রেখে গেছে তার সেই উইডো তো নিজে উত্তরাধিকারী, সে প্রপার্টিস থেকে গেলে যেভাবে উত্তরাধিকারীর মধ্যে ইয়ার্সের মধ্যে বন্টন করা হয়, ঠিক তেমনিভাবে একজন উইডো রেখে গেলে কি সেই যদি মনে করো 5টা ছেলে রয়েছে সে মৃত ব্যক্তি, সে মৃত ব্যক্তি উইডো রেখে গেছেন, সেই উইডো হচ্ছে 5টা ছেলেই করছেন ডিভাইড করে গেছে। আচ্ছা তার মানে সন্তান মাকে এরকম কি ইসলামিক এরাবিক কাস্টম ইসলামিক সেগুলোকে একাকি করেছে। তাহলে একজন নারীকে পুরুষের মতো অন্যের মতো সন্তানের মধ্যে একাকি করা হতো, ডিভাইড করা হতো, তারা প্রতিযোগিতায় লেগে দিত, সবাই মিলে তারা কি করতো তাদের মাকে দিত। ইসলামিক ল হচ্ছে তোমার এগুলোকে সকলভাবে বাধ্য করে দিচ্ছে। সেই সময় এই ধরনের ইসলামিক এরাবিক কাস্টম ছিল। নারীরা কোনো ধরনের নারী কোনো ধরনের কোনো প্রভাব ফিমেল এখানে কোনো ধরনের ফিমেলে কিন্তু কোনো ধরনের কি আছে না প্রভাব পেত না। কন্যা বলো, বুড়ি বলো, মাদার বলো, গ্র্যান্ডমাদার বলো, কেউ কোনো ধরনের প্রভাব পেত না। এখানে সকল ধরনের প্রভাব পেয়ে থাকে একজনই কেয়ার আশা বা সান থাকলে সেগুলো দিবেন। অ্যাসেন্ডেন্ট যারা আছে ফাদার সেমন করছে। তাহলে বিশাল অঞ্চল প্রভাব থেকে মূল প্রভাব কোথায় চলে যাওয়া পুত্র সন্তানের কাছে, পুত্র সন্তানের পুত্র এরকম সান যত লিখে যায় তারাই তোমাকে পাঠিয়ে দেবে। ইসলাম এসে কি করেছে রিফর্ম করছে। নারীদের ডটার মাদার, তারপর হচ্ছে তোমার যে ফুল সিস্টার, ইটারনাল সিস্টার, অন্যান্য কোরআনিক ইয়ার্স, এই 12 জন কোরআনিক ইয়ার্সের কথা বলা আছে। সেখানে 12 জনের মধ্যে 8 জন হচ্ছে নারী, 8 জন হচ্ছে কি নারী। ইসলামিক আরবের কাছে ছিল নারীদের কোনো ধরনের অধিকার ছিল না, পৃথিবী ব্যক্তির প্রপার্টিতে কোনো ধরনের অধিকার ছিল না। ইসলাম এসে কিন্তু এই ধরনের যে 12 জন উত্তরাধিকারের মানে প্রথম শ্রেণীর যে উত্তরাধিকার কোরআনিক ইয়ার্স, তার মধ্যে 8 জন নারী 4 জন, তাই না? এই যে একটা মেজরিটি ইনফরমেশন ইয়ার্স, মেজরিটি ইনফরমেশন। এরপর হচ্ছে তোমার ইসলাম ধর্ম থেকে তোমার উইল করা হতো, তোমার সমস্ত প্রপার্টি উইল করতে পারতো। ইসলামিক গ্রামের কাজ ছিল সমস্ত প্রপার্টি উইল করতে। ইসলাম এসে বলছে যে এখানে নট মোর দ্যান 1/3, এখানে 1/3 চেয়ে বেশি না, 1/3 চেয়ে কি বেশি প্রপার্টি উইল করতে পারবে না। যে ইসলামিক গ্রামের কাজ হচ্ছে একজন ব্যক্তি প্রপার্টি ওনার, সে চাইলে তার সমস্ত প্রপার্টি গিফট করতে পারে। সে এটাও কিন্তু এখানে কোনো রিফরমেশন দেওয়া আসা হয়নি, এটা এজ ইট ইজ কি ইসলামিক ভাবে ইসলাম দিয়েছে। একজন ব্যক্তি চাইলে তার সমস্ত প্রপার্টি কি করতে পারে, গিফট করতে পারে, এবার করে দিতে পারে। কিন্তু উইলও তখন সমস্ত এন্টায়ার প্রপার্টি উইল করতে পারতো, কিন্তু ইসলাম এসে এন্টায়ার প্রপার্টি উইল করা যাবে না, বলছে যে তোমার 1/3 প্রপার্টি উইল করা যাবে। কারণ হচ্ছে সুস্পষ্ট হাদিস রয়েছে এখানে এই বিষয়ে। উইল যখন দেখবো তখন আমরা দেখবো কোরআন হাদিসে উইলের বেসিস সুস্পষ্ট। এখানে কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে, মানে উইল করতে হবে, উইল করার বিধান আছে। এবং পবিত্র কোরআনে কতটুকু উইল করা যাবে সেটা নেই। যে আমরা জানি হচ্ছে তোমার যে the life of the Prophet is the reflection of Quranic model.
তাহলে সেক্ষেত্রে কিন্তু হাদিসে যে বর্ণনা আছে ওয়ান তারিখ থেকে শুরু করা যাবে তাহলে সেক্ষেত্রে ওয়ান তারিখ তবে সেটাকে বিধান করে দেবে যদি ওয়ান তারিখ যদি উইল করতে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে উত্তরাধিকারী যারা রয়েছে উত্তরাধিকারী কনসেন্ট দিতে হবে এবং তারা ইসলাম পূর্ব যুগে যে যাকে ইচ্ছে তাকে মানে কি সমস্ত প্রোভাইড উইল করে দিতে অথবা তিনজন সন্তান রয়েছে তিনজনের মধ্যে একজনকে উইল করে দিতে হবে এর সমস্ত প্রোভাইড উইল করে দিতে এরকম কিন্তু ইসলাম বলল যদি উত্তরাধিকারী একজন উত্তরাধিকারী তিনজনের মধ্যে যদি একজন উত্তরাধিকারী ব্যাপারে যদি উইল করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আদার যে দুইজন উত্তরাধিকারী রয়েছে তাদের কনসেন্ট নিতে হবে কারণ এখানে আজ শুনেছি তোমার এখানে তোমার তুমি যে যাদের উত্তরাধিকারী হিসেবে রেখে যাবা তোমার সমস্ত প্রোভাইড যদি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তাদেরকে যে দরিদ্র হিসেবে ইনসলভেন্ট ব্যাগার হিসেবে রেখে যাওয়া হচ্ছে তাদেরকে দরিদ্র সলভেন্ট হিসেবে রেখে যাওয়াটা ব্যাগার কারণ তুমি যদি তোমার সমস্ত প্রপার্টি যদি দিয়ে দাও গিফট করে দাও অথবা যদিও গিফট মানুষের যে সম্পদের যে নেশা এটা যদিও ইসলাম বলছে যে একজন মুসলিম ক্যান গিভ হিজ এন্টায়ার প্রপার্টি তার সমস্ত প্রপার্টি গিফট করতে পারে কিন্তু এটা হচ্ছে তোমার বাস্তবে কি ইমপ্র্যাকটিকেবল এটা অবাস্তব বিষয় কারণ মানুষের উপর যত চায় আর কি যত চায় তত পায় যত চায় এটাই সম্পদের নেশা মানুষ তার জীবন দশায় হচ্ছে সবসময় তার চেষ্টা থাকে হচ্ছে সে আরো তার মনে 10 একর জমি আছে সেটাকে সে 10 একর না সে 100 একর উন্নীত করতে চায় হ্যাঁ মানে সে আরো বেশি সম্পদ অর্জন করতে চায় সে তার জীবন দশায় সে সমস্ত প্রপার্টি গিফট করবে সেটা বলে যদি গিফট করেও দেয় তাহলে এটা ঠিক আছে সমস্যা নেই এই যদি মনে করো যদি করে দেয় তো অথবা উইল যদি বেশি উইল করে দেয় তা সমস্ত প্রপার্টি আগে যে উইল করতো অথবা ওয়ান তার চেয়ে যদি কনসেন্টের উত্তর দিকে এই কনসেন্ট নিয়ে যদি উইল করে তাহলে সেক্ষেত্রে তার দিকে নেই তারা তো মনে করো এটা ইন্ডাস্ট্রিয়াল পজিশনে চলে যাবে তারা তো ভিক্ষা করে খাবে তো তাদেরকে তাদেরকে ভিক্ষা করা ভিক্ষা মানে করার মতো অবস্থায় রেখে যাওয়াচ্ছে তাদেরকে সচ্ছল অবস্থায় মানে ধনীর মতো অবস্থায় রেখে যাওয়াটা চলবে না কারণ তাদের কারো সাথে পাওয়া যায় বাপ দাদার যদি প্রপার্টি থাকে তাহলে কি বাপ মারা গেলে হচ্ছে সন্তানদেরকে আপনাদের কাছে থাকতে হবে এবার হচ্ছে মনে করো এই কারণেই কিন্তু দাদার আগে যদি তার বাবা যদি মারা যায় সেই গ্রান্ড চিলড্রেন গ্রান্ড প্যারেন্টসের কাছ থেকে প্রপার্টি পায় কন্টিনিউয়াসের মাধ্যমে তাদের বাবা পেয়ে এই বিধানগুলো আবার আমাদের কি মুসলিম কমিউনিটি অর্ডিন্যান্স 1961 সেকশন 4 এর মাধ্যমে নিয়ে আসা হয়েছে স্যার গিফট আর উইলের মধ্যে পার্থক্য কি গিফট আর উইল দুইটার মধ্যে পার্থক্য কি হ্যাঁ গিফট এবং উইলের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার যে গিফট হচ্ছে তুমি দুটাই তোমার কি করা যেটুকু তুমি দিবা ততটুকু তোমার একদম অ্যাবসলিউট পজিশন দিয়ে দিতে হবে ওনারশিপ দিতে হবে ওনারশিপ দিতে হবে এবং মনে করো এই গিফটের ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশন নাই এন্টার প্রপার্টি গিফট করতে পারবা হ্যাঁ তারপরে আর উইলের ক্ষেত্রে তোমার কি আছে লিমিটেশন রয়েছে উইলের ক্ষেত্রে লিমিটেশন এবং গিফট তোমার কার্যকর হয় সাথে সাথে কার্যকর হয় যখন তুমি গিফটের তোমার কন্ডিশন ডেলিভারি করবা তখন কার্যকর হয় আর উইল কার্যকর হয় তোমার সেই উইলকারী ব্যক্তির স্টেট অফ উইলকারী ব্যক্তির মৃত্যুর পর কার্যকর হয় আফটার দ্য ডেথ অফ দ্য স্টেট অফ যিনি উইল করে গেছেন সেই উইলকারী ব্যক্তির মৃত্যুর পর কার্যকর হয় তাহলে এখানে তোমার গিফটেড প্রপার্টি কি সাথে সাথে কার্যকর হয় আর উইল কিন্তু প্রপার্টি হচ্ছে তার উইলকারী ব্যক্তির মৃত্যুর পর কার্যকর হয় আর সেই মৃত্যুর আগে উইলকারী ব্যক্তির মৃত্যুর আগে যদি জীবন দশায় উইল করার সময় কি তাহলে এখানে উইল মেকিং অফ উইল আর হচ্ছে তোমার এক্সিকিউশন উইল হচ্ছে বিটুইন দ্য টাইম আর তোমার এখানে মেকিং অফ গিফট এবং এক্সিকিউশন গিফট একই সাথে পজিশন দিতে পারে একই সাথে আর এখানে তোমার যে পরবর্তীতে উইলকারী মৃত্যুর পর যদি উত্তরাধিকারী যারা আছে তারা যদি সেটা উইলের বিরোধিতা করে নট মানে মোর দেন 1/3 এর চেয়ে যদি বেশি উইল করে যায় সে অতিরিক্ত অংশ 1/3 এর বেশি অংশ যদি অবজেকশন দিয়ে দেয় উত্তরাধিকারী তারা কি কখন সেক্ষেত্রে সেটা কার্যকর করা যাবে এটা তো কোনো কিছু স্যার মনে করেন যে আমি কিন্তু উইল করলাম হ্যাঁ ওয়ানটা তারপর হচ্ছে আবার আমি জীবনদশা অবস্থায় আবার বাতিল করতে পারছি তাহলে যেহেতু এটা মৃত্যুর পরে কার্যকর উপলব্ধি জীবনদশায় উইল করার পর যদি সে তার মৃত্যুর আগে যদি সে উইলটা রিমুভ করতে চায় তাহলে অবশ্যই রিমুভ করতে পারবে কারণ তখন তো সে উইলটি কার্যকর হয় না বিকজ আফটার দ্য ডেথ অফ দ্য টেস্টেটর থেকে দ্য উইল ইজ এক্সিকিউটেড উইল এক্সিকিউটেড হয় কি উইল করে মৃত্যুর পর so again before the death of the testator if the testator wishes to remove the will he or she may remove easily okay এরপর হচ্ছে এরকম অনেকগুলো এই
ইসলামিক কাস্টম ছিল যেগুলো পরবর্তীতে ইভেন তো তাই না ইসলামিক কাস্টম ছিল যে নারী সন্তানকে গিভিং বার্থ অফ ডটার এখানে কন্যা সন্তান জন্ম দেওয়াকে ওয়ার মানে রিগার্ডেড অ্যাজ কি ক্যাটাস্ট্রফি এটা বিপদ হিসেবে দেখা হতো তো সেক্ষেত্রে তোমার সেই ডটার ফাদার যে মানে ভাই তাদের কি জীবন লাইফ জীবিত তাদেরকে কি সম্মানিত করতো মানে জীবন্ত তুলে দেন তাই না যারা ইসলামিক স্ত্রী যারা বসছো তারা যখন ইসলামিক ইতিহাসে এইসব বিষয়ে ভীষণ বর্ণনা তোমরা পড়েছ এবং শুনেছ হ্যাঁ তো এরকম ইসলামে সে নারীর স্থান আছে তো সেই সময় যে ইসলাম থেকে নারীদের স্থান ছিল ডিটেইল বেশি তারা কোনো জোগাড় দিত না তাদের কোনো ডিগ্রি ছিল না তাদের কোনো আলাদা সপ্তাহে পরিচয় পাওয়া হতো না তাদেরকে নারী হিসেবে পরিচয় হতো তাদেরকে পুরুষ হিসেবে অর্থ হিসেবে পরিচয় করা হতো কেন বেচারা যেমন গোলামের মতো স্লেভ গার্ল যারা গোলামের মতো দাসের মতো করে বিচারা দেওয়া হতো মানে একটা সেক্ষেত্রে ইসলামের সাথে বেড়ে বাদ করে দিয়েছে এটা নিষিদ্ধ করে দিয়েছে এবং ইসলাম যদি হচ্ছে না পুরুষদের আর কি সাইজ অফ ইন ভেরি any women, any female person, যে কোনো নারীকে বিয়ে করার একটা কি আর্বিট্রারি এক্সারসাইজ ছিল সেই যত ইচ্ছা মানে কি এ নাম্বার অফ ওয়াইফস সেই দিতে পারে এবং তার একটা পুরুষের বিয়ে করাকে পুরুষের রিলেশন ছিল না পুরুষের বিয়ে করার ক্ষেত্রে তারা যখন যাকে তাকে বিয়ে করতে পারত সেটা বাই ফোর্স যেভাবে ইচ্ছে তখন তাকে যাকে বিয়ে করতে পারতো আমার যখন চাইল তখন তাকে বিয়ে দিল তখন তাকে তুলে দিত ইসলাম এসে কিন্তু এগুলা কি করছে রিফর্ম করছে এগুলাকে এসে রিফর্ম করছে ইসলামিক ল আর মুসলিম ল কি পার্থক্য? হ্যাঁ পার্থক্য আছে তো বলছি তো ইসলামিক ল হচ্ছে তোমার সাধারণত যদি মুসলিম ল ইন্টারচেঞ্জেবলি এটা ব্যবহার করা হয় ইসলামিক ল ইজ ইউজড ইন্টারচেঞ্জেবলি উইথ মুসলিম তার মানে যাহা ইসলামিক ল মুসলিম ল বাট যখন তুমি মুসলিম ল এর মাঝখানে যখন পার্সোনাল শব্দটা উল্লেখ করবা মুসলিম পার্সোনাল ল তখন সেক্ষেত্রে মুসলিম পার্সোনাল ল ইজ পার্ট অফ দ্য কি ইসলামিক ল part of the Islamic law. Yes. Islamic law covers all aspects of human life. এগুলো তো আগে ক্লাস করনি তো Islamic law deals with all kinds of behavior of some a Muslim. একটা মুসলিমের সকল ধরনের আচরণকে নিয়ন্ত্রণ করে যেমন Islamic law, Islamic criminal law, Islamic business law, Islamic কি হ্যাঁ ইন্টারন্যাশনাল ল সব কিছু ইসলামিক বুঝেছে তোমার পবিত্র কোরআন এবং হাদিসে তোমার একজন মানুষের একজন মুসলিমের তার যে জীবন চরিত সব কিছু ইসলামিক ল দ্বারা নিয়ন্ত্রিত হবে সে বিজনেস করলে ইসলাম সেখানে নিয়ম করে দিয়েছে সে যখন ফ্যামিলি ম্যাটার্স যখন ইসলাম নিয়ম করে দিয়েছে যখন তুমি বিদেশের সাথে যখন কন্ট্রাক্টে যাবা তখন ইসলাম সেখানে নিয়ম করে দিয়েছে যখন তুমি অপরাধ করবা সেখানে ইসলামিক ল তাকে সেই অপরাধের শাস্তি দিতে পারবে Islamic jurisprudence, Islamic criminal laws, Islamic business law, সব কিছু তোমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ or constitution law, business law, সব কিছু কিন্তু কি ইসলামিক ল বানানো হয় সব কিছুই ইসলামিক ল Muslim personal law তোমার only deals with the only family matters, marriage, dissolution, marriage, divorce, maintenance, guardianship, custody, kids, wills, work. বুঝছো এগুলো হচ্ছে তোমার মুসলিম পার্সোনাল ল মুসলিম পার্সোনাল আর ইসলামিক ল মানে তো সব কিছু শরীয়ত আর এটাকে এখানে তুমি যত ল পড়বা এখানে তুমি ক্রিমিনাল ল পড়বে না এখানে তুমি ল মুসলিম পড়বে না ল সিভিল পড়বে না এগুলো তো সেকুলার ল এগুলো কি সেকুলার ল ইসলামিক ল হচ্ছে ইসলামিক ল যখন তুমি কথা বলবা তখন এই ইসলামিক ল ইসলামিক ল সিভিল প্রসিডিউর ইসলামিক ল মেডিটেশন সব কিছু কি ইসলামিক সব কিছু কি সব কিছু ইসলামিক ওই সকল ল যখন ইসলামিক ল দ্বারা নির্মিত হয় ক্লাস ভালো তো এই হচ্ছে তোমার বিষয় শরিয়াটা তার মানে ইসলামিক ল ইজ a right concept rather than the Muslim personal law. Because Muslim personal law is a part of the Islamic law. And the Muslim personal law only deals with the only family matters. There is the dawah, maintenance, guardianship, customs, will. স্যার শরিয়াটাই কি ইসলামিক ল? অবশ্যই ইসলামিক ল কি আমরা শুনে ল কি বল তোমরা কি
বইপত্র কি খুলে দেখতেছে না নাকি? যা যা হচ্ছে সব কিছু হ্যাঁ কিছু করে বসে করতেছ তো এত করে কি ইসলামিক নৈতিক ইন্ট্রোডাকশন দিলাম ইন্ট্রোডাকশন দিলাম আর তোমরা কি কইছে তখন কই আসলি রে আর যখন তার মানে হচ্ছে এখানে আরবিটরি রিমোট ছিল কিন্তু এটা কি তোমার এই যে সংখ্যাটা নিয়ে করা যাবে এটা এই সংখ্যাটা লিমিট করা হয়েছে আবার 4 জন পর্যন্ত বিয়ে করা যাবে শুধু তাই নয় এখানে একটা কঠিন স্ট্রিংজেন্ট কন্ডিশন দেওয়া আছে খুব ডিফিকাল্ট খুব কঠিন কন্ডিশন দেওয়া আছে হ্যাঁ যে যদি একাধিক বিয়ে করতে চায় কিন্তু সাবির কথা তোমার যে monogamous marriage is general rule and polygamous marriage is an exceptional rule polygamous marriage হচ্ছে কি exceptional rule so আর হচ্ছে তোমার যে স্ত্রী তোমার এরকম তার সাথে রচনা আমার হাজবেন্ড যখন তাকে যে ডিভোর্স দাও স্ত্রীকে ইসলামিক রাষ্ট্রমে সাসপেনশন ডিভোর্স ছিল একটা সাসপেনশন ডিভোর্স মানে হচ্ছে হ্যাঁ যে হাজবেন্ড তাকে ডিভোর্স দাও তার সাথে সে নেই আমার সাসপেনশন ডিভোর্স আর সে অন্য কারোর সাথে অন্য কাউকে বিয়ে করতে পারবে অন্য কাউকে বিয়ে করতে পারবে মানে কি ঝুলন্ত থাকবে সাসপেনশন ডিভোর্স ঝুলন্ত কি বিয়ে দিচ্ছে মানে সে আমি মানে তোর সাথে সংসার করবো না তুই আমার সাথে সংসার করতে হবে না আবার সে তাই না তুই অন্য কারোর সাথে সংসার করতে পারবে না সাসপেনশন ডিভোর্স এগুলাকে বাদ দিতে হবে এগুলাকে বাদ দিতে হবে আমরা ফ্রি ইসলামিক ইলেভেন কাস্টমস আমরা দেখলাম এবং কিভাবে ইসলামিক রিফর্মেশন আসছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ওয়াইজ আমরা এগুলা দেখবো হয়তো কারণ আমরা আরো বেশি কিভাবে ইসলামে এটা রিফর্মেশন আসছে এবং কিভাবে ইসলাম এটা স্থান পেয়েছে বা আমাদের করে দিয়েছে সেই বিষয়টা আমরা দেখলাম তারপর আগে ক্লাসে দেখলাম যে ব্রিটিশ আর ইসলামিক বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ইসলামিক লাগে ওকে তাহলে আমাদের যদি ক্লাস আছে তাহলে আমি কন্টিনিউ করছিলাম নেক্সট ক্লাসে থ্যাংক ইউ স্যার আজকে ক্লাসটা আস্তে 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 জ্যাম করছে জ্যাম গুলিস্তানে যা এই অবস্থা তোমাকেও ভাই কি অবস্থা আমার ভাই আমি কি নিয়ে মোটামুটি 8টা বেশি বিজি হলে কিন্তু সমস্যা ভাই বই কয়টা শেষ করছেন তাই বলেন বই আপনার এখানে কিন্তু দেখতে যাবো আপনি কেমন হচ্ছে মানে এখন প্রথম তো যাই আর হচ্ছে আপনার টিউশন প্রোগ্রামে যাই ঠিক আছে স্কুলের পরে করছেন নাকি দূরে বহুত আমরা ঘুরে হ্যাঁ সমস্যা হচ্ছে যখন নাকি একটা প্রোগ্রাম শেষ করে ঠিক আছে আর মানে পড়তে বসবো কিসের প্রোগ্রাম করে যে কোনো প্রোগ্রাম আড্ডা দিলাম এক্সাম্পল
কিসের প্রোগ্রাম? ধরেন যে কোনো প্রোগ্রাম ঠিক আছে, এটা গল্প বলা হয় ভালো লাগে। আর প্রোগ্রাম থেকে যে জ্ঞান অর্জন হয় আপনার এইগুলো তো বই থেকে হয় নাকি? বই থেকে হয় না, এমন হচ্ছে ক্লাস থেকেও হয় না ওই প্রোগ্রামের জ্ঞান অর্জন। তো হওয়ার পর যখন আমি পড়তে বলবো পড়ার আগে দেখে আধা ঘন্টা ফোন দিই। আমার এই ফোন আমার বাইক চেঞ্জ করতে হয়। তুই আর কি ফোন আমার জীবন যা গতি করছে ঠিক আছে। বাহ, আমাদের একটা সুপার মার্কেট ছিল। তোমার নাম দেখলাম ওই 3 নাম্বার পেজের মধ্যে নাকি? হাসাইলা বন্ধু, হাসাইলা বন্ধু, বন্ধু হাসাইলা। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা তুমি আবার আগে হয়তো দেবী বলছিলাম। বাসায় তো আমাদের মাঝে মাঝে যাওয়া হয়তো, এখন যাওয়া হয় না। Hey, man. Hey. নাম কি? আচ্ছা তোমার কোশ্চেনটা কিন্তু বেলিক কোশ্চেন ছিল, বুঝছো? এটা তুমি ইয়ে করতে পারো, একটু নিজে ঘাটাঘাটি করতে পারো। আর পাশাপাশি আমার মানে ব্রিফলি যেটা মনে হয় যে এই ক্ষেত্রে ধরো একটু পর্দার বিষয়টা, ঠিক আছে? তুমি যেটা বলছো, আমি তো একটা ভালো একটা বসে আমার মনে হয় আমার বাসায় ওরাই ভালো দিল। মানে এটা অনেক বেলিক কোশ্চেন। আমি তোমাকে বলি বড় বড় ইমাম যারা থাকতেন ওনাদের কাছে কিন্তু এরকম কোশ্চেন যাইতে, তার কারণে ওনারা রিসার্চ করতে। তুমি যেটা বলছো এটা হচ্ছে ধরো একসাথে যদি হয় তাহলে দুইজনের পর্দায় হচ্ছে না, দুইজনের পর্দায় ভায়োলেশন হচ্ছে না। কারণ এই ধরো স্ত্রীর সাথে থাকবে, ওয়াইফের সাথে থাকবে, তখন বাধা থাকবে মাঝখানে, কোনো কিছু বাধা থাকবে না। মানে বাসা করতে হ্যাঁ বিকেলে বাইরো না এনে তুমি দেখতে পারো আর বেশি করে। আর আমার কাছে বেশি বলা তো এটা তোমার পর্দার ভায়োলেশন কি ইয়ে আছে কি কয় ল্যাপটপ আছে তোমার না, ল্যাপটপ আমাদের পিডিএফ বানাইছো কি বলো মোবাইলে তো করা যায়। মোবাইলে বানানো যায় গুগল ডক্স ডাউনলোড করবা, ওইটা ইউজ জেনে নেবা, তাহলে গুগল ডক্স খুব ভালো কাজ করা যায়। গুগল ডক্স ডাউনলোড, গুগল ডক্স। বিকালে খাওয়া বের হয় বেরোয় বুঝে নাই বিয়ে করলাম মন চাইছে আমার মায়ের ডাইরেক্ট বিয়ে করলাম স্ত্রী সম্বন্ধে বিয়ে করলাম আর দুইটা বউ দুইটা বাচ্চা কি একসাথে রাত আমার নিজের মনে বাধা দিতে হবে। ও মানে কাজ করতে করা যাবে না।